নাম বলুন, দাস। বয়স বলুন। 23। প্রথম দিকে বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, বর্তমানে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে একবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল আপনাকে, বর্তমানে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে আর ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে। হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, আপনাকে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে 4 থেকে 5 বার। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াতে পারেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি পূর্ণ ডিভোর্সের স্থিতিও তৈরি হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার হাজব্যান্ডকে একটা মহিলা দ্বারা ক্ষতিও করা রয়েছে এরকম দেখাচ্ছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনার হাজব্যান্ডকে কিন্তু একটা মহিলা দ্বারা ক্ষতি করা আছে বলছে বাবা। মহিলার সাথে সম্পর্ক ছিল, পাশাপাশি থাকে। আচ্ছা, একটা মহিলা দ্বারা ক্ষতি করা আছে আর কিন্তু। আমার বাড়িতে আর আপনার তো এটা দ্বিতীয় বিয়ে। হ্যাঁ, আমার দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ে টেকেনে আমার যে প্রথম সন্তান আছে একটা মেয়ে 5 বছরের, এখন যেখানে বিয়ে হয়েছে ওরা আমার সন্তানটাকে মেনেও নেয়নি। তো তো হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে কিন্তু ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি আসছি সন্তোষপুর, আর আমার অ্যাড্রেস হচ্ছে কাঞ্চনতলা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। বলুন, মামনি মণ্ডল। বয়স বলুন, 22। নাম বলুন, মিঠু মণ্ডল। বয়স বলুন, 43। আনুমানিক বলুন। 45। তো আপনাকে বলছি পুরো পরিবারবর্গকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করানোর চেষ্টা করা হয়েছিল আপনাকে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ্য রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহতে জড়াবেন। আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন। মুখ্যরূপে একটি পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা লড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। এছাড়া আপনারও প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। পরবর্তীকালে একটা অপারেশনের যোগ্য রয়েছে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনিই বলুন। প্রশ্ন সেরকম কিছু নেই, আর এইটুকু জানা মূল কি সমস্যা নিয়ে এসছেন সেটা বলুন। সমস্যা আমার বাড়ির, আমার বাবা মানে পরক্রিয়ায় জড়িত আছে, সেই সম্বন্ধে আমার মাকে নিয়ে এসেছি। বাকে নিয়ে এসছেন, তা আমি কি বললাম শুনেছেন? কি বললাম যে বিচ্ছেদ ক্রিয়া করা আছে, আর কি বললাম হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বললাম কি না? হ্যাঁ। হ্যাঁ। আপনার কারোর সাথে কথাবার্তা হয়? আপনি কি তার সাথে করতে চাইছেন? কিন্তু তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই বলছে বাবা। কি নাম কি আছে তার? বিবেকানন্দ সাউ। বয়স বলুন। বয়স 25। ধরে দেখো বিবেকানন্দ সাউ, তাই তো? 25 বছর বয়স। আপনার নাম বলুন, মামনি মণ্ডল। বয়স বলুন। 22। একদমই যোগ নেই, কাটাকাটি পূর্ণ যোগ। অনেকটা ঘনিষ্ঠ হয়েছেন দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু 16 আনা যোগ নেই, কিন্তু পরবর্তীকালে ডিভোর্সের যোগ রয়েছে। ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। সামনে সামনে বিয়ে ডেটটা আগানো হয়েছে। দেখে নিয়েছি আমি, কিন্তু বাধা কাটিয়ে এগোবেন। আর ডিভোর্সের যোগ আছে কিন্তু, আমি বলে দিলাম। ঠিক আছে। হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন আছে, কিছু বলার আছে আপনার? আমার স্বামীর বিষয়ে, কি বলুন, স্বামীর বিষয়ে কি বলতে চাইছেন? আমার স্বামীকে যাতে আমি সারিয়ে দিতে পারি অন্য লোকের ইয়ে। যে তো অনেক দিন থেকেই চলছে, এটা আজকে নতুন না। না, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক দেখাচ্ছে তো অন্য মহিলার সাথে। তার সাথে ঘর সংসার টাইপেরও দেখাচ্ছে। অনেক ঝগড়াঝাটি হচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? নাচিন্দা থেকে। আচ্ছা, ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বলুন জয় শিবধাম। জয় শ্রী। বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। বয়স বলুন। 44। তো অনেক দিন থেকে সমস্যা দেখাচ্ছে, কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা। আপনার থেকে সম্পূর্ণ বিরূপ ও বিমুখ হয়ে যাবে বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বৃদ্ধি পাবে। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন পরবর্তীকালে, এরকম দেখাচ্ছে। এটাই বলতে বলছে। ঠিক আছে। আর এখন কি অবস্থা, কি স্থিতি? সেটা আছে, সংসার আছি কিন্তু থাকার মতো। হ্যাঁ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার মেয়ের নাম আর বয়স বলুন। মেয়ের নাম প্রিয়াঙ্কা ভদ্র। বয়স বলুন।
তো কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। হ্যাঁ হ্যাঁ, ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল, ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই বিয়ে বন্ধনটার জন্য আমি এসেছি, এটা কি করে ঠিক করা যায়? হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে হবে। বিয়ে হলেও ডিভোর্সের যোগ রয়েছে কিন্তু বলছে বাবা, ঠিক আছে। মানে ছেলের সাথে কথাবার্তা, হ্যাঁ, যোগাযোগ আছে, ওটাই তো। হ্যাঁ, কিন্তু ও কিন্তু মানে বশীকরণ ক্রিয়া করা আছে বলছে বাবা, এটা দেখতে পাওয়া যাচ্ছে, আচ্ছা, এটা কি করে? ঠিক আছে। বলে দিচ্ছি কি করতে হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি আসছি কাছেবাড়া থেকে। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমার ভাই রেখেছিল ফোনের মাধ্যমে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। আচ্ছা, তা ও এখন কি বলছে? ও কিছু বলছে না, ওর সাথে জুড়ে রয়েছে, কিন্তু আমি পরিষ্কার আপনাকে জানাতে সেটাই আমি জিজ্ঞাসা করি। আমি খোলাখুলি বলছি, সেটা মুসলিম ছেলে, এটা তো সম্ভব নয়। ওটাই তো বলছি আমি, কিন্তু ও কিন্তু একটা ঘনিষ্ঠ হয়েছে ছেলেটার সাথে বলছে বাবা, ঠিক আছে। আর ওকে ব্ল্যাকমেল করার চেষ্টাও করবে পরবর্তীকালে। তাহলে এটা এর থেকে আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। নাম বলুন, আপনার নাম বলুন, নারায়ণচন্দ্র পাল, বয়স বলুন, বয়স 60+। নাম বলো তোমার, পটদীপ পাল, বয়স। 27। সবার আগে তো আপনার বিষয় বলছি। পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। মাসানতন্ত্র, শ্মশান ক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম দিকে আপনাকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না। বিষয় বলছি, পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমান্যতায় ও ডিপ্রেশনে ভুগবে। পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে, এমনকি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। ছোটোবেলায় দুবার আর পরবর্তীকালে 5 বছর পরে আরও দুবার বুদ্ধিবন্ধন করারও চেষ্টা করা হয়েছে। ও শরীর আস্তে আস্তে বেঁকে যাবে আর ও বিছানায় শয্যাশায়ী হয়ে যেতে পারে। L5, L4, L3, S1, S2 নামক জয়েন্টে হারে সমস্যা তৈরি হচ্ছে স্পাইনাল কর্ডের, ঠিক আছে। পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পাবে, একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে বলছে বাবা। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনি বলুন। আমার বিজনেস ছিল 107খানা তাড়াতাড়ি আমার কাছে কাজ করতো। আমি কি বললাম শুনেছেন? হ্যাঁ, বললেন, আমি বললাম কি মাসানি তন্ত্র আর শ্মশান ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল। পুরাতন ক্ষতি, পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, দেনা হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, ক্ষতি করে দিয়েছে। আর বাড়ি এটা কে করেছে? নতুন বাড়ি করে এনে এসছি, আধার পর থেকে আমার সব 18 বছর সব শেষ। কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, কোনো তন্ত্র চলবে না, তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে, আচ্ছা, ঠিক আছে। কৃপা হবে। আমার স্ত্রী চলে গেছে, জানেন, মারা গেছে। আমি তো বললাম যে পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, ওনার মুক্তিও ঘটেনি, উনি প্রেতলোকে আছে, বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ, ওর বিষয়ে কোনো প্রশ্ন আছে? ওকে কি ধরে রেখেছি, এটাই বলছি। আমি না ধরে নেই, কিন্তু বুদ্ধিবন্ধন করা হয়েছে, ক্ষতি করা আছে, ছবি দিয়ে আর ব্যবহৃত জিনিস দিয়ে। ভালো, লেখাপড়া খুব ভালো। জানি আমি, ঠিক আছে, কিন্তু ওর সবার সাথেও মিশতে পারে না, ঠিক আছে। আর সবাই ওকে হাসি ঠাট্টাও করবে ওকে নিয়ে, এরকমও দেখতে পাচ্ছ। ও মনোকষ্ট ও ডিপ্রেশনেও ভোগে, কিন্তু ও অনেক দূর অবধি যাবে বলছে বাবা। পড়াশোনা ছেলে। আমি কি বললাম? আমাকে বলতে হবে না, কেন? বলতে হবে না আমাকে। হ্যাঁ, উনি তো বলছেন। ও অনেক দূর অবধি যাবে, কৃপা হবে, যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানও হবে। তন্ত্র চলবে না, কৃপা হবে, আপনাদের বংশের নামও উজ্জ্বল করবে, আমি এটাও বলে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা আছি তারকেশ্বর লাইনে, আচ্ছা। পরিপাল থেকে। ধামের বিষয় কীভাবে জানতে পারলে? ইউটিউব, ফেসবুক। নিজেদের বাড়ি? ঠিক আছে, বলে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বলুন জয় শিবধাম। জয় শ্রী। হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। বয়স 42 হবে। হ্যাঁ, 42। ক্ষতি করা আছে, মহিলা দ্বারা ক্ষতি করা আছে, ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, ঠিক আছে। বড় ক্ষতি 4 বছর ধরে করা হচ্ছে। সমস্যা কি হচ্ছে দাদার? সমস্যা হচ্ছে কি, ঠাকুর মন্দির আছে আমাদের, মনসা মন্দির, পুজো করতে গেলে সে গায়ে এমনি ভাব আসে, ওনার কোনো ঠাকুর আসে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু উনি ভাবে যে আমার মধ্যে ঠাকুর আসছে, কোনো ঘরে কোণে কোণে না গঙ্গা উনি জল কোনো ছিটাচ্ছে। ঠিক মতো কোনো কিছু বলতে পারবে না জিজ্ঞাসা করলে, গগা করবে আর ওরকমভাবে পড়ে থাকবে। এইভাবে করতে করতে ওনার মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা, সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ। এটা কোনো ঠাকুর আসে না, জিজ্ঞাসা করবেন কিছুই বলতে পারবে না। উত্তর তো দিচ্ছে না, হ্যাঁ। বলে চুপ চুপ বাবা আসছে। ওনার সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে ওনার, এবার ঠিক ঘরে আছে। 4 কোণে গঙ্গা জল তুলে তুলে দিয়ে শেষ করতে পারছে না, ড্রামকে ড্রাম গঙ্গা জল। আর ওনাকে কিন্তু ক্ষতিও করা আছে,
আমি বলে দিচ্ছি জিনিস দিয়ে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। ঠিক আছে, আপনারা কি মনসাকে মানেন? হ্যাঁ, কিন্তু মনসা পুরোপুরি আসতে পারে না, ক্ষতি করা আছে বাড়িতে, বুঝতে পেরেছেন? আর আপনার প্রেতও চাপার চেষ্টা করে আপনার উপর, এটা প্রেতও চাপার চেষ্টা করে আপনার উপর, যেটা আমি বললাম আপনার ক্রিয়া হবে, প্রেতের ঝপটটা লাগে আপনার, ঠিক আছে? আর ক্ষতি করার চেষ্টাও করা হয়েছে। আপনার কি অন্য কোনো ঠাকুর বাড়িতে গেছিলেন? হ্যাঁ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আর যেখানে স্থান আছে সেই স্থানে ক্ষতি করে রেখেছে, ঠিক আছে? আর পিতৃদোষ রয়েছে আপনাদের, ক্ষতি করা আছে। কারণ আমাদের যে জায়গা কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? না, আমার নিজেরই বাড়ি, আমি ভাড়া থাকি। আমার শাশুড়ি বলে দিচ্ছি কি করতে হবে। আপনার নাম বলুন, প্রশান্ত ভট্টাচার্য, বয়স বলুন। বয়স 65। তাহলে আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। বলুন। যে বাড়িটা কিনে আমি নিচেতে, আমরা নিচের ফ্ল্যাটেতে থাকি আর কি, যে বাড়িওয়ালার মালিক, তাদের সঙ্গে আমার একটা কেস চলছে 4 লাখ টাকা। সেটা তো আমি বললামই আপনাকে যে পরবর্তীকালে আরো সেই জড়িয়ে কেসটা পড়তে পারেন। শেষের দিকে এসেছে, রেজাল্ট কিভাবে হবে? সময় লাগবে, একটু সময় লাগবে, তবে বেশি লেন্দি হবে না। আচ্ছা। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, আচ্ছা, ঠিক আছে? বলুন আপনার সঞ্জয় প্রামাণিক, বয়স বলুন। 49। বলুন রূপা প্রামাণিক, বয়স বলুন। আমার হচ্ছে 49, ওনার হচ্ছে 50। সবার আগে তো আপনাকে বলছি, জন্ম থেকেই সমস্যা ছিল, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বলছে বাবা, ঠিক আছে? আপনার প্রথম দিক থেকে একটু হালকা ইম্যাচুরিটি ছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1 নামক জন্টাহারে সমস্যা তৈরি হচ্ছে, প্রোস্টেট গ্ল্যান্ডের কিডনিতে হালকা সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, ভিটামিন B12 ঘাটতি ঘটছে, একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, আশেপাশের লোক নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি বিচ্ছেদ ক্রিয়া একবার চালানোর চেষ্টা করা হয়েছিল, প্রেতের ঝপটটা লেগে আপনার ক্রিয়া হবে, প্রেত সরাসরি বুকে, মাথায়, নাভির নিচে চাপারও চেষ্টা করে। আপনারও একটু জন্মকালীন অবস্থা থেকে সমস্যা ছিল, ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল, আপনার যে মা তাকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বুঝতে পারছেন আমি কি বলছি? যখন আপনি পেটে ছিলেন, গর্ভে ছিলেন, হ্যাঁ, তো সে কারণে তার প্রয়োগও আপনার উপর পড়েছিল বলছে বাবা। এছাড়া সন্তানাদির দিকটাও আপনার ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, প্রেতের ঝপটটা লাগে, যেখানে থাকা হয় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বাবা, তাহলে আমি এই জন্য আমরা এসেছি। মূল কি সমস্যা নিয়ে এসছেন? মূল সমস্যা হচ্ছে শরীরের তো সমস্যা, যা বলেছেন সব ঠিকই। আর আমাদের তো রাতে সত্যিকারে ঘুম হয় না, আমাকে এমনি ঘুমের ওষুধও একটুখানি খেতে হয়। আর বড় সার্জারি হয়েছে, এমনি ছোটোবেলা থেকে পোলিও পেশেন্ট। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা মোটামুটি আপনাদের ছোটবেলা থেকেই তো সমস্যা দুজনের, এটাও বলুন। আমাকে বাবা যেটা বলবে সেটাই আমি সত্য মানবো। 4 বছর আপনার কোনো অ্যাক্সিডেন্ট বা প্যারালাইসিস কিছু হয়নি আপনাদের? না, প্যারালাইসিস বা অ্যাক্সিডেন্ট কিছু হয়নি? হ্যাঁ, এটাই হচ্ছে ক্লিয়ার হওয়ার কথা। বলুন এবার। আমরা এসেছি এই পারিবারিক, যেটা আপনি বললেন বাবা, যে বাস্তুদোষ, বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করেছিল, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বৃদ্ধি পাবে, কেউ কাউকে দেখতে পারবেন না, এরকমও দেখাচ্ছে। ছেলে বিয়ে দিয়েছি, একদম মানে পুরো শান্তি মানে নেই। মানে সংসারটা পুরো একদম শেষ, মানে একটুকু মানে শান্তিতে যে একটুখানি খাবো করবো, সেটা মানে হ্যাঁ। একদম একটু বাচ্চাটা সেও শান্তি পাচ্ছে। ওটা তো বললাম তো আমি, যে ওর বিষয়টাও ঠিক দেখাচ্ছে না, সন্তানের বিষয় ঠিক দেখাচ্ছে না। সংসারটা একদম এলোমেলো হয়ে যায়। কোথা থেকে আসছেন, কোথা থেকে? এসেছি নপাড়া, কিন্তু ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমরা ইউটিউব, নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি ওটা দখলই জায়গা বাবা। হ্যাঁ, নিজে বাড়ি বলে দিচ্ছে কি করতে ধাম থেকে কৃপা হবে।